সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম মাই কিচেনে সবাইকে আবার ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের আরেকটি ডেলিভারি দেওয়া 1.5 পাউন্ড ওজনের চকলেট কেকের রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদের সাথে ছোট্ট 1.5 পাউন্ড ওজনের একটি ডেলিভারি দেওয়া কেকের রেসিপি শেয়ার করব। কিভাবে কেকের বেস তৈরি করেছি, তার সাথে পুরো কেকটা কিভাবে ডেকোরেশন করেছি, পুরো ভিডিওটি আজকে আপনাদের সাথে এক ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আশা করছি আমার আজকে ভিডিওটি ভালো লাগবে। প্রথমে আমি এখানে কেকের বেস তৈরি করে নিব। তার জন্য একটি বাটি নিয়েছি, এর মধ্যে একটি চালনি রেখে সমান করে হাফ কাপ দিয়ে দিচ্ছি ময়দা, 1/4 কাপ দিয়ে দিচ্ছি কোকো পাউডার, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারটা কিন্তু কেকের মধ্যে ব্যবহার করলে কেকের সফটটা খুবই ভালো হয়। 1 চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, 1/4 চা চামচ বেকিং সোডা দিয়ে দিচ্ছি, 1/4 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। এখন সবগুলো শুকনো উপকরণ ভালোভাবে চেলে নিচ্ছি। আর এই শুকনো উপকরণগুলো কিন্তু পরে আমি আবারও চেলে নিব, তাই এই শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখন আমি যেহেতু কোকো পাউডার ব্যবহার করেছি, তাই চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি, পরে আমি আবারও চালনি দিয়ে চেলে নেব। কোকো পাউডারটা ব্যবহার করলে শুকনো উপকরণগুলো কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হয়। এখন বাটিটা এক সাইডে সরিয়ে রেখে অন্য একটি বাটির মধ্যে রুম টেম্পারেচারে থাকা 3টি ডিম নিয়েছি। আর ডিমটা ফ্রিজে থাকলে অবশ্যই কিন্তু আধা ঘন্টা আগে বের করে রাখতে হবে। এখন ডিমের সাদা অংশ থেকে কুসুমটা সরিয়ে নিয়েছি। তারপরে ডিমের সাদা অংশটা 1 মিনিটের মতো বিট করে নিচ্ছি। বিট করতে করতে দেখবেন এরকম ফেনা হয়ে আসবে। ফেনাটা যখন এরকম হয়ে আসবে তখনই এর মধ্যে চিনিটা অ্যাড করতে হবে। এখানে হাফ কাপ চিনি নিয়েছি, আর চিনিটা অল্প অল্প দিয়ে বিট করে নিচ্ছি। চিনিটা বিট করতে হবে অল্প অল্প দিয়ে, তাহলে খুব তাড়াতাড়ি সহজে বিট করা যায়। আর এই বিট করতে করতে দেখবেন চিনিটা ভালোভাবে গলে সাদা অংশটা একদম শক্ত হয়ে আসবে। এখন দেখুন বিটার থেকে কিন্তু সহজে পড়ছে না। এখন এর মধ্যে ডিমের কুসুমটা দিয়ে বিট করে নিচ্ছি। ডিমের কুসুমটা কিন্তু কালারটা চেঞ্জ হওয়ার জন্য অপেক্ষা করব। বিট করতে করতে দেখবেন ডিমের কুসুমটা কালারটা চেঞ্জ হয়ে যাবে। এখন বিটারটা অফ করে কাঁটাটা সরিয়ে নিচ্ছি। এর উপরে চালনি রেখে আবারও শুকনো উপকরণ দেখুন চেলে নিচ্ছি। এখন এই শুকনো উপকরণগুলো আমি 3 ধাপে দিয়ে চেলে নিব। এখন অল্প অল্প শুকনো উপকরণ দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি। আর খুবই আলতোভাবে মিশিয়ে নিতে হবে। আর ব্যাটারটা কিন্তু নষ্ট করা যাবে না, উল্টাপাল্টা ঘুরিয়ে একই রকম ঘুরিয়ে মিশিয়ে নিতে হবে। এখন সবগুলো শুকনো উপকরণ চেলে দেওয়ার পর আমি এখানে কিছুটা মিশিয়ে নেওয়ার পর এখানে তেলটা ব্যবহার করব। 2 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিচ্ছি, 1 চা চামচ দিয়ে দিচ্ছি ভিনেগার। আর কেকের মধ্যে কিন্তু ভিনেগারটা অবশ্যই আপনারা ব্যবহার করবেন, তাহলে দেখবেন কেকের সফটটা খুবই ভালো হয়। হাফ চা চামচ চকলেট ইমালশন। সব কিছু খুব ভালোভাবে স্মুথভাবে মিশিয়ে নিচ্ছি। আর মিশানো হয়ে যাওয়ার পর কিন্তু ব্যাটারটা কিন্তু খুবই স্মুথ হয়েছে, আর ব্যাটারটা কিন্তু নষ্ট হয়নি। এখন কাঁটাটা সরিয়ে প্যাচুলার দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন এখানে কেকটা বেক করার জন্য 7.5 ইঞ্চি মোল্ডের মধ্যে কাগজ দিয়ে তেল ব্রাশ করে নিয়েছি। পুরোটা ব্যাটার ঢেলে নেব। আর 7.5 ইঞ্চি মোল্ডের মধ্যে কেক বেক করে নিলে কিন্তু কেকটা 1.5 পাউন্ড হয়ে যায়। আর 1 পাউন্ড যদি বরাবর রাখতে চান তাহলে আপনারা এখানে 6 ইঞ্চি কেক মোল্ড ব্যবহার করবেন। এখন কাঠি দিয়ে একটু গেটে ভিতরে হাওয়াটা বের করে নিয়েছি। হালকা ট্যাপ করে নিয়ে আজকের এই কেকটা চুলায় বেক করেছি। চুলায় কিন্তু আমি 5 মিনিট প্যানটাকে প্রিহিট করে তারপরে একদম লো আঁচে 30 মিনিট বেক করে নিয়েছি। এখন ঠান্ডা করে কেকটা মোল্ড আউট করে নিয়েছি, কাগজটা সরিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর কেকটা কিন্তু মাশাআল্লাহ খুবই সফট হয়েছে। উপরের অংশটা আমি কেটে সমান করে নিচ্ছি। তারপরে এই অংশটা আমি 3 লেয়ারে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এই কেকটা 2 লেয়ারেও কাটতে পারেন বা 4 লেয়ারেও কাটতে পারেন। আমি এখানে 3 লেয়ারে কিছুটা মোটা করে কেটে নিচ্ছি। তারপরে কেক বোর্ডটা ক্লিন করে নেব। আমি এখানে কেক বোর্ডটাও কিন্তু 8 ইঞ্চি কেক বোর্ড নিয়েছি। কেক বোর্ডের মধ্যে সামান্য পরিমাণ ক্রিম লাগিয়ে নিয়েছি। তারপরে কেকের নিচের লেয়ারটা বসিয়ে দিব। এর উপরে খুব ভালোভাবে সুগার সিরাপ লাগিয়ে নিচ্ছি। সুগার সিরাপটা ভালোভাবে লাগিয়ে নেওয়ার পর এর উপরে গানাশটা লাগিয়ে নিচ্ছি। আর এভাবে কেকের মধ্যে গানাশটা লাগিয়ে নিলে কেকটা কিন্তু খুবই টেস্টি হয়। আমি কিন্তু সব সময় এভাবে চকলেট কেকের মধ্যে গানাশটা লাগিয়ে নিই। তারপরে এর উপরে আমি চকলেট ক্রিমটা সেট করে দিচ্ছি। এখন আমি দ্বিতীয় লেয়ারটা বসিয়ে দিয়েছি। তারপরে একই রকমভাবে সুগার সিরাপ লাগিয়ে নিচ্ছি। সুগার সিরাপটা একই রকম লাগিয়ে একই রকমভাবে আমি গানাশটা লাগিয়ে নিব। লাগিয়ে ক্রিমটাকে সেট করে দিচ্ছি। আমি পুরোটাকে চকলেট ক্রিম দিয়ে সেট করে নেব। তারপরে আমি উপরে ক্রিমটা রাখবো সাদা। উপরের লেয়ারটা বসিয়ে দিয়ে একই রকমভাবে সুগার সিরাপ লাগিয়ে নিয়েছি, একই রকমভাবে গানাশ লাগিয়ে নিয়েছি।
চকলেট ক্রিম দিয়ে হালকা পুরোটাকে কভার করে নেব। হালকা ক্রিম লাগিয়ে কভার করে নেওয়ার পর দেখবেন আর কেকের মধ্যে কোনো রকম গুটি উঠবে না। কেকটা কিন্তু খুব ভালোভাবে ক্রিম লাগিয়ে কভার করে নেওয়া যায়। তারপরে 10 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব। 10 মিনিট পর বের করে নিয়েছি। এখন পুরোটা ফাইনালভাবে আমি কভার করে নেব। প্রথমে আমি উপরে ক্রিমটাকে সেট করে দিচ্ছি। সাদা ক্রিম দিয়ে আমি পুরোটাকে সেট করব। প্যালেট নাইফের সাহায্যে আমি পুরোটাকে কভার করে নিয়েছি। তারপর ব্লেড নাইফের বাঁ পাশ দিয়ে আমি ফিনিশিং টেনে নিচ্ছি। সাইডে কিন্তু বাঁ পাশ দিয়ে ফিনিশিং টেনে নিলে সাইডের ক্রিমটা একদম সমানভাবে ফিনিশিং টানা হয়ে যায় আর ডিজাইনটাও কিন্তু সুন্দর হয়। এখন আমি উপরেও কিন্তু উল্টা পাশ দিয়ে ফিনিশিং টেনে নিচ্ছি। পুরোটাকে ভালোভাবে ফিনিশিং টানা হয়ে যাওয়ার পর আমি একটি ব্রাশের সাহায্যে ডিজাইন করে নিচ্ছি। প্রথমে আমি একটি ব্রাশের সাহায্যে ডিজাইন করে নিচ্ছি। এই ডিজাইনটা করে নেওয়ার পর আমি এখানে ব্লেড নাইফের মাথা দিয়ে খুবই আলতোভাবে কেকের এই ডিজাইনটা করে নেব। আর এই ডিজাইনটা করে নিলে কিন্তু কেকটা দেখতে আরও বেশি ভালো লাগে কাছ থেকে। কিভাবে আমি ঘুরিয়ে ডিজাইনটা করে নিচ্ছি আপনি একটু ভিডিওতে দেখে নেবেন। পুরোটা কেক ভালোভাবে ডিজাইন করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে গোলাপ নজেল দিয়ে ডিজাইন করে নিচ্ছি। আমি কিন্তু নজেল দিয়ে 4টি দাগ করে নিই। এখন এই দাগ বরাবর আমি ফুলটা দিয়ে দিচ্ছি। বড় গোলাপ নজেল দিয়ে ডিজাইনটা করে নিয়েছি। ফুলের ডিজাইনটা খুবই সহজ। আমি একটি ফুলের উপরে আরেকটি কালার দিয়ে ডিজাইন করে নিয়েছি। আমি লাল আর বেগুনির মধ্যে ডিজাইনটা করে নিয়েছি। তারপরে সাদা দিয়ে কিন্তু উপরে ডিজাইনটা দিয়ে দিচ্ছি। একই পাইপিং ব্যাগ দিয়ে আমি নিচের বর্ডারটা দিয়ে দিব। অফ ক্যামেরা আমি পুরোটা লেখা লিখে নিয়েছি। এখন এখানে ছোট বড় সুগার বল অ্যাড করে দিয়েছি। তারপরে আমি একই গানার সাইডে ফুলের সাইডে দিয়ে এই ডিজাইনটা করে নিয়েছি। এখন কালোর মধ্যে আমি গোল্ডেন কালার দিয়ে দিচ্ছি। ব্রাশ দিয়ে গোল্ডেন কালার দেওয়ার কারণে এই কেকটা কিন্তু আরও বেশি ফুটে উঠেছে সামনাসামনি লুকটা। আমার এই পুরো কেকের ফাইনাল লুকটা হয়েছে এরকম। আজকের এই কেকের ডিজাইনটা আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।